আজ অনেক দিন পর বাজার থেকে দেশি ট্যাংরা নিয়ে এসছে, আর সাথে দুটো বেগুনও নিয়ে এসছে। বুঝতেই পারছো, ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে বানাবো আজকে। তবে আজকে পাতলা ঝোল বানাবো না, আজকে একটু তেল ঝালের মতো বানাবো, কিন্তু বেগুন দিয়েই বানাবো। এই দেশি ট্যাংরাগুলো সবসময় বাজারে পাওয়া যায় না। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ছোট ছোট দুটো বেগুন নিয়েছিল, আর ওই বেগুন দুটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে তুলে রাখছি। এর থেকে যে ছোট ছোট ট্যাংরা মাছগুলো পাওয়া যায়, সেই ট্যাংরা মাছগুলোতে বেশি টেস্ট লাগে খেতে। আর একদম বড় বড় ডিমওয়ালা ট্যাংরাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। জানো তো, আমাদের এখানকার বাজারে না ওই বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো পাওয়া যায় না সেরকম করে। আর হয়তো মাছওয়ালারা নিয়ে বসে, সকাল সকাল বিক্রি হয়ে যায়। আমার বর বাজারে যায় 8টা, 8:30, 9টার সময়, তখন কি আর মাছ পাওয়া যায় ভালো? সকালবেলায় যখন আমি বেলকনিতে দাঁড়িয়ে থাকি, এই 6টা 7টার দিকে সকালবেলায় কত মানুষকে দেখি বাজার করে বাড়ি যাচ্ছে। যাই হোক, মাছটা ভেজে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে যতটা তেল আছে ওই তেলের মধ্যেই বেগুনটা হলুদ দিয়ে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব বেগুনটাকে। বেগুনটা ভাজার সময় আমি একদমই লবণ দেব না, তাহলে নরম হয়ে যাবে। বেগুনগুলো হালকা ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম। এই রান্নাটা রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। এখানে একটা মশলা তৈরি করে রেখেছি। অল্প জলের মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এই মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দেবো, আর তেলের মধ্যে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, আমি তেল ঝাল করব বলে অল্প করে জল দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। প্রায় 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব। জল দেওয়ার সাথেই আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ট্যাংরা মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তার জন্য জল দেওয়ার সাথে সাথে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে রান্নার পর মাছগুলো একটু নরম হয়। আর বেগুনটা এখন দিলাম, কারণ বেগুন আগে দিলে নরম হয়ে যেত, একদমই গলে যেত। তাই নামানোর আগে বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর নামিয়ে দেব। ব্যাস হয়েই গেছে, এখন নামিয়ে দেব। বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখলে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর দেখো, বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল দেখতে কি দারুণ হয়েছে। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে।